অস্ট্রিয়া ইউরোপের কেন্দ্রস্থলে এক শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসের দেশ। ভিয়েনার বিশাল প্রাসাদ থেকে আলপাইন ফেয়ারিটেল ভিলেজ, অস্ট্রিয়া ইতিহাস এবং প্রকৃতির অদ্ভুত মেলবন্ধনে তৈরি দেশ, যেখানে আছে বরফাবৃত আল্পস, রূপকথার মতো গ্রাম, অসাধারণ সব লেক, ইতিহাস সমৃদ্ধ শহর। তবে চলুন আপনাদের নিয়ে যাই পৃথিবীর অন্যতম সুন্দর দেশ অস্ট্রিয়ায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন আছি ভিয়েনা এয়ারপোর্টে। আমরা অস্ট্রিয়া ট্যুর করতে এসেছি, আর আমরা এবার ফার্স্ট টাইম করছি ইউরোপের রোড ট্রিপ। আমরা এখন এখান থেকে যাব ব্রাটিস্লাভা এয়ারপোর্ট, যেটা স্লোভাকিয়ার রাজধানী, আর সেখান থেকে আমরা আমাদের কার পিক আপ করে আমরা আবার অস্ট্রিয়া আসবো। চলুন দেখে নেই আমরা সুইডেন থেকে কিভাবে অস্ট্রিয়া এলাম। এখন সময় সকাল 4:30, আর এখন যেহেতু সুইডেনে সামার, সূর্য কিন্তু ভোর 3টেতেই উঠে যায়। ভোর 4:30তে দেখে মনে হচ্ছে সকাল 9টা বাজে। আমাদের ফ্লাইট সকাল 8টায়। আমরা বেরোলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছি স্টকহোম এয়ারপোর্ট। ব্যাগেজ ড্রপ করে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। চলুন এবার জলদি গেটের দিকে যাই। চলে এসেছি গেটে। এবার আমরা ফ্লাইট বোর্ড করব। আমরা পৌঁছে গিয়েছি অস্ট্রিয়ার ক্যাপিটাল সিটি ভিয়েনা এয়ারপোর্টে। আমরা এখন ভিয়েনা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, যাচ্ছি বাস ধরতে। বাসে করে যাব আমরা ব্রাটিস্লাভা। সেখান থেকে আমরা রেন্টাল কার নিয়েছি, আর রেন্টাল কার কিভাবে নিয়েছি, কোথা থেকে বুক করেছি, কিভাবে রেন্টাল কার নিতে হয়, সেই সব প্রসেস আপনাদের দেখাবো। আপাতত বেরোই, দেখেই বাস ধরতে হবে। আমরা এখন যাচ্ছি আমাদের 7th কান্ট্রি স্লোভাকিয়া। থেকে স্লোভাকিয়া খুবই কাছে। অস্ট্রিয়া ভিয়েনার থেকে স্লোভাকিয়া খুবই কাছে। 1 ঘন্টা লাগে। 1 ঘন্টাও লাগে না অ্যাকচুয়ালি, 50 মিনিট বাসে 50 মিনিট লাগে। মানে ডে ট্রিপ করা যায়, গিয়ে সাথে সাথে চলে আসা যায়। আমরা একদিনে 3টে কান্ট্রি ভিজিট করছি। আমরা এলাম সুইডেন থেকে, নেমেছি অস্ট্রিয়ায়, এবার যাচ্ছি স্লোভাকিয়া, আবার অস্ট্রিয়ায় আমরা ব্যাক করব গাড়ি নিয়ে। মানে একদিনে 3টে কান্ট্রি আমরা আপ ডাউন করছি। ঠিক আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বাসটা খুব বেশ সুন্দর, খুব ভালো বাস, কানেক্টিভিটি খুব ভালো। ভিয়েনার এয়ারপোর্ট থেকে ব্রাটিস্লাভা পর্যন্ত কানেক্টিভিটি খুব ভালো। 0.5 ঘন্টা পর পর বাস আছে, প্রচুর বাস আছে। স্লোভাকিয়ার বাস আছে, ফ্লেক্সি বাস আছে, কোনো অসুবিধাই নেই। এখানে যদি আপনারা এখানে এসে যদি ব্রাটিস্লাভা যেতে চান, এয়ারপোর্টের সামনে বাইরে এসেই দেখতে পাবেন প্রচুর বাস দাঁড়িয়ে আছে। আর ভিয়েনার থেকে ব্রাটিস্লাভা ডে ট্রিপও হয়, অ্যাকচুয়ালি ডে ট্রিপই করে সবাই। আর এই একদিনে 3টে কান্ট্রি ভ্রমণের এক্সপেরিয়েন্সটাও কিন্তু ভীষণ ইউনিক। আর আমরা আপনাদের সাথে এইসব ইউনিক এক্সপেরিয়েন্সগুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। তাই এরকম ট্রাভেল স্টোরিজ দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবার আমরা স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাটিস্লাভা এন্টার করছি। ভিয়েনা এয়ারপোর্ট থেকে বাস আমাদের ড্রপ করলো ব্রাটিস্লাভা সিটি সেন্টার। সেখান থেকে আমরা ক্যাবে যাব ব্রাটিস্লাভা এয়ারপোর্ট। পৌঁছে গিয়েছি ব্রাটিস্লাভা এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতরেই আমাদের কার রেন্টাল কোম্পানির অফিস। এখান থেকেই আমরা কার রেন্ট করব। যেহেতু ভিয়েনা থেকে ব্রাটিস্লাভা যেতে মাত্র 45 মিনিট টাইম লাগে, আর ব্রাটিস্লাভাতে কার রেন্টাল প্রাইস ভিয়েনার চেয়ে অলমোস্ট 3 টাইমস চিপার, তাই আমরা ব্রাটিস্লাভা থেকেই কার রেন্ট করেছি। আমরা এখন আছি ব্রাটিস্লাভা এয়ারপোর্টের রেন্টাল কারের পার্কিংয়ে। আমরা কার রেন্ট করতে এসেছি। আমাদের কোম্পানি, আমরা rentalcars.com থেকে করেছিলাম থ্রু বাজেট কার্ড। তো এখানে এই গাড়িটা আমাদের দেওয়া হয়েছে। আমরা এখন চেক করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, যদি কোনো স্ক্র্যাচ থাকে বা ডেন্ট থাকে। এটাই রেকমেন্ডেড। আপনারাও যদি গাড়ি হায়ার করেন তো
তো প্রথমেই ভিডিও করে নেবেন, তাতে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে কি স্ক্র্যাচ ছিল বা কী ছিল। আমরা এখন এখান থেকে গাড়ি পিক আপ করবো, পিক আপ করে অস্ট্রিয়ার দিকে যাব। বাজেট কার্স থেকে ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড ডিটেল নোট করে আমাদের কার কিস দিয়ে দিয়েছে। এবার আমরা পার্কিং থেকে কার নিয়ে শুরু করব আমাদের অস্ট্রিয়া রোড। আপনারাও ইউরোপের যে কোনো কান্ট্রিতেই কার রেন্ট করতে পারেন থ্রু rentalcars.com। শুধু আপনার কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট এবং একটি ক্রেডিট কার্ড থাকতে হবে, যাতে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যেন এনেবল থাকে। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে, ব্রাটিস্লাভাতেই লাঞ্চ করে তারপর এখান থেকে বেরোবো অস্ট্রিয়ার উদ্দেশ্যে। আমরা স্লোভাকিয়া অস্ট্রিয়া বর্ডার ক্রস করছি। আমরা যেহেতু স্লোভাকিয়ার থেকে গাড়ি নিয়েছি, রেন্ট করেছি, অস্ট্রিয়ার টোলের জন্য আমাদের এখান থেকে এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন, এই স্টিকারগুলো কিনতে হবে এখান থেকে। তো ফর 10 days মেবি 5 or 6 ইউরো। তো আমরা সেটা এখন কিনবো, সৌম্য যাচ্ছে নিতে। স্লোভাকিয়া অস্ট্রিয়া বর্ডারে শপ রয়েছে, এছাড়াও টিকিটিং মেশিনও রয়েছে, সেখান থেকেও এই টোল স্টিকার কেনা যায়। তবে অস্ট্রিয়ার বাইরের কার্ড হলে বর্ডার থেকে অবশ্যই এই টোল স্টিকার নিয়ে নেবেন। তবে অস্ট্রিয়ার রেজিস্ট্রেশন কার্ড হলে নাম্বার প্লেট স্ক্যান হয়ে যাবে এবং ট্রিপ শেষে তা আপনার ক্রেডিট কার্ড থেকে ডিডাক্ট হয়ে যাবে। আমরা আজ যাব লিন্স নামে একটি শহরে। আমাদের 6 দিনের অস্ট্রিয়া ট্রিপে আমরা ব্রাটিস্লাভা থেকে যাব লিন্স, লিন্স থেকে ইন্সব্রুক, ইন্সব্রুক থেকে সালজবুর্গ হয়ে হলস্ট্যাট, হলস্ট্যাট থেকে ভিয়েনা। এই হলো আমাদের অস্ট্রিয়া রোড ট্রিপের রুট ম্যাপ। আমরা এখন বিখ্যাত দানিউব রিভার ক্রস করছি। এই দানিউব রিভার ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। 2850 কিলোমিটার দীর্ঘ এই দানিউব নদী অনেকগুলি ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে দিয়ে গেছে, যেমন অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া, বালগেরিয়া, মলডোভা আর ইউক্রেনেও কিন্তু দানিউব রিভারই রয়েছে। এই দানিউব নদীর তীরেই অনেক ইউরোপিয়ান কান্ট্রির বিখ্যাত বিখ্যাত ক্যাপিটাল সিটি রয়েছে, যেমন অস্ট্রিয়ার ক্যাপিটাল সিটি ভিয়েনা, স্লোভাকিয়ার ক্যাপিটাল সিটি ব্রাটিস্লাভা, হাঙ্গেরির ক্যাপিটাল সিটি বুদাপেস্ট এবং সার্বিয়ার ক্যাপিটাল সিটি বেলগ্রেড। লিন্স যাওয়ার পথে দেখে নেব আগাস্টিন ক্যাসেল। এই ক্যাসেলে যাওয়ার রুটটিও ভীষণ সুন্দর। ওয়াচু ভ্যানের মধ্যে দিয়ে দানিউব নদীকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আগাস্টিন ক্যাসেলের দিকে। ভিয়েনার ওয়েস্টে দানিউব নদীর তীরের এই ওয়াচু ভ্যালি বিখ্যাত তার সবুজ পাহাড়, ভাইনিয়ার্ডস আর ফোর্ট্রেসের জন্য।
অপূর্ব সুন্দর সব গ্রাম, প্রচুর পাইনিয়ার্স ক্রস করে আমরা যাচ্ছি। তবে অনেকটা লেট হয়ে যাওয়ায় আমাদের ইচ্ছে থাকলেও কোনো ভিউ পয়েন্টেই নেমে দেখা হলো না। আপনারা এই ওয়াচু ভ্যালিতে 1-2 দিন থাকতে পারেন। এতে লোয়ার অস্ট্রিয়ান ভিলেজের একটা ট্রু এসেন্স আপনারা এক্সপেরিয়েন্স করতে পারবেন। ওয়াজাউ ভ্যালির এই গ্রামগুলো খুবই ফেমাস তার সৌন্দর্যের জন্য। সময় না থাকায় আমরা গাড়ি থেকেই আপনাদের এই অপূর্ব সুন্দর ছবির মতো গ্রামগুলো দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সব অস্ট্রিয়ান ভিলেজের মধ্যে দিয়ে আমরা এই ক্যাসেলটিতে এসে পৌঁছলাম। এই প্রায় 150 মিটার দীর্ঘ ক্যাসেলটি 12th সেঞ্চুরির শুরুর দিকে তৈরি করা হয়। দানিউব নদীর রাইট ব্যাংকে 300 মিটার উচ্চতায় গড়ে উঠেছে এই ক্যাসেলটি। আমাদের পৌঁছতে লেট হয়ে যাওয়ায় টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, তাই আমরা ক্যাসেলের ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু বাইরে থেকে যতটুকু দেখা যায় আমরা দেখার চেষ্টা করছি। এই ক্যাসেলটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রোমান ফাউন্ডেশনের ওপর গড়ে ওঠা এই ক্যাসেলটি ওয়াচু রিজিয়নের সেকেন্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
সেন্ট অ্যাগাস্টিন ক্যাসেল থেকে বেরিয়ে আমরা লিডসের দিকে এগিয়ে চললাম। আমরা পৌঁছে গিয়েছি লিন্স। আমরা লিন্স পৌঁছে গেছি, আর এই হলো আমাদের লিন্সের এয়ারবিএনবি। এগুলো ওনারের জিনিসপত্র। প্রথমে বাথরুম, টয়লেট, কিচেন, অনেক বড় কিচেন, ডাইনিং হল, এখানে টিভি আছে, এটা বেডরুম। বেডরুম থেকে বেশ সুন্দর ভিউ। এইখানে এটা বাথরুম। অনেক বড়, আমাদের দুজনের জন্য বেশ অনেকটাই বড়, বাট ওকে, ভালো। এখানে গ্রিলিং এর জায়গা আছে। আমরা বাইরে গিয়েছিলাম, নিয়ে এসছি আমরা এই খাবার। এটা একটা লেবানিজ ডিশ, কাবাব আছে, রাইস আছে, স্যালাড, চিকেনের কাবাব, শ্রেডেড চিকেন, স্যালাড আছে, এর সাথে রাইস আছে আর একটা সস আছে। এবার আমরা খাচ্ছি, আর এই যে টিভিতে আমাদের ভিডিও দেখছি, নরওয়ে ট্রিপের সিনেমাটিক ভিডিও দেখছি, আর আমরা খাচ্ছি। আজকের ব্লগ এই পর্যন্তই। কাল আমরা যাব লিন্স থেকে ইন্সব্রুক, আর যাওয়ার পথে দেখে নেব অনেক সুন্দর সুন্দর স্পট। টিল দেন, স্টে সেফ and keep watching my vlogs. Bye.